ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। দূরেরও কাছে সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যারা আমাদেরকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত প্যানভিশন টিভির লাইভ অনুষ্ঠান ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির সারি সমাধানের জন্য স্টুডিওতে সদয় উপস্থিত রয়েছেন বরণ্য আলিমুদ্দিন উস্তাজুল আসাতিজা ফদিলাতুল শেখ গাজী আবুল কাশিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আজকে শুরুতে আমরা একটু জানবো আমাদের বর্তমান সময়ের খুব বেশি আলোচিত, সমালোচিত এবং বিপদসংকুল একটা বিষয় মিডিয়াতে, সেটা হলো গুজব। যার যেরকম ইচ্ছা সেরকম খুশি তার মতো করে এসে গুজব ছড়ায়। এটা ওলামায়ে কেরামের বিপক্ষেও অনেক বেশি হয়, ইসলামিক প্রতিষ্ঠানগুলির বিপক্ষেও হয়। ন্যায় অন্যায় কেউ বিবেচনায় আনে না, যার যেমন খুশি। মিডিয়া এখন সবার হাতে, মোবাইলের কারণে, ফেসবুকের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে। মোহতারাম, প্রশ্ন হলো আসলে গুজব ছড়ানোর বিষয়ে এর পরিণতি ইসলাম আমাদেরকে কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। জি। এবং যেটা আপনি বলছেন গুজব, জি, এ সম্পর্কে কোরআন মাজিদে সরাসরি কথা রয়েছে। জি। আর কোরআন মাজিদ তো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের যে কোনো প্রশ্নের উত্তর কোরআনে আছে, যে কোনো সমস্যার সমাধান কোরআনে আছে। সুতরাং কোরআন মাজিদের দিকে আমরা লক্ষ্য করলে আমরা দেখব কোরআনের একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। জি। এই সূরাতুল হুজুরাতে মাত্র 18টি আয়াত রয়েছে, 49 নম্বর সূরা। জি। 18টি আয়াত, প্রত্যেকটা আয়াত মানুষের সামাজিক কালচার সম্পর্কে বলা আছে। জি, বিধান দেওয়া আছে। জি। তার মধ্যে একটি আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। জি। আল্লাহ বলছেন, ওহে ঈমানদারগণ, শোনো, তোমাদের কাছে যদি ফাসিক ব্যক্তি, জি, যার উপরে নির্ভর করা যায় না, যার বিশ্বস্ততা নাই, জি, এমন ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, কোনো খবর নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, জি, সেটা তোমরা যাচাই বাছাই করো। জি, যাচাই বাছাই ছাড়া সেটা গ্রহণ করবে না। জি। যদি তোমরা যাচাই বাছাই ছাড়া সেটা গ্রহণ করো এবং সেটার উপরে নির্ভর করে তোমরা কোনো জাতির উপরে, কোনো গোত্রের উপরে, কোনো ব্যক্তির উপরে হামলা করে বসো, জি, তাহলে তোমরা পরে লজ্জিত হবে। জি। যখন জানবে যে তোমাদের এই তথ্য, তোমাদের এই সংবাদ সঠিক ছিল না, তখন তোমরা কি বলবে? লজ্জিত হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। জি। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিক নামে একটা বংশের কাছে যাকাত আদায়ের জন্য এক ব্যক্তিকে পাঠালেন। তো সেই ব্যক্তি যখন ওই বংশের বাড়ির কাছাকাছি গেছে, জি, দূর থেকে যখন দেখা গেছে যে আমাদের বাড়ির দিকে একজন মেহমান আসতেছে, তখন সেই বাড়ির লোকেরা যারা যাকাত আদায় করে রেডি করে রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক, জি, তারা মনে করলেন যে আল্লাহর নবীর প্রেরিত লোক আসছে, আমরা তাকে ওয়েলকাম করার জন্য একটু এগিয়ে যাই। জি। তখন তারা সদল বলে একটু আগানোর চেষ্টা করছে, ইস্তেকবাল জানানোর জন্য। জি, তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, ইস্তেকবাল করার জন্য এগিয়ে গেছে। জি। কিন্তু বিষয়টা হচ্ছে, যেই লোককে পাঠানো হয়েছে সেই লোকের সাথে ওই বংশের সাথে জাহেলি যুগের গন্ডগোল ছিল। জি। তখন তার মনে দুরু দুরু ভাব ছিল যে আমাদের সাথে তো আগে গন্ডগোল ছিল, এখন ওরা মনে হয় লাঠি সোটা নিয়ে আমাকে ঘায়েল করার জন্য আসতেছে। তো উনি এই দূর থেকে যখন এটা আঁচ করতে পারছে, ওখান থেকে ব্যাক করছে, ফিরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যাকাত আদায় করতে আমাদেরকে ওখানে পাঠালেন, আমি যাকাত আদায় করতেও গেছিলাম, কিন্তু তারা তো যাকাত দেয়নি, বরং আমাকে মারার জন্য তারা সদল বলে এগিয়ে আসছে। আমি তখন আত্মরক্ষার জন্য চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটা শুনে বিশ্বাস করলেন না।
কারণ আল্লাহর নবী মিথ্যা কথা বিশ্বাস করবেন এটা তো হতে পারে হতে না। পারে না। আল্লাহর পক্ষ থেকে তার উপরে তো জি রহমত আছে, তিনি বুঝতে পারবেন, আজ করতে পারবেন। কারণ আমরা লক্ষ্য করেছি যে যখন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়াত করেন, জি তখন তাকে কিন্তু তার যেটা সমস্যা সেইটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করছেন, জি কৃপণ্য করে বলছেন তুমি ইয়াতিমের মাথায় হাত বুলাও, যে মায়ের সেবা করে নাই তাকে বলছে তুমি মায়ের সেবা করো, জি এইভাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ওইভাবে নিলেন না। তিনি খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 100-র বেশি যুদ্ধে অংশগ্রহণ করছেন, পরাজয় কাহাকে বলে, কত প্রকার কি কি জীবনে দেখেন নাই, দেখেন না, জি তাকে বলছেন যে খালেদ তুমি একটু বিষয়টা দেখো এবং তুমি আগে গিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করবে যে যাচাই তারা কি আসলেই তাকে- যাকাত দেয় নাই জি এবং তাকে উল্টো আক্রমণ করার জন্য আসছে, এটা যাচাই বাছাই করে নিবে। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই ওইভাবে যাচাই বাছাই করছেন। তিনি পরে জানতে পারছেন যে তারা যাকাত আদায় করে বসে আছে, আল্লাহর নবীর যাকাত আদায়কারী ওখানে যাবে, যায় নাই কেন, সেজন্য তারা হতাশ। হয়তো তাদের ব্যাপারে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে, জি যেটা আপনি বলছেন গুজব, জি সেই গুজব ছড়িয়েছে। এই জন্য আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বিরূপ মনোভাব নিয়ে আসেন, এইটা তারা দুঃখিত। পরে ওই লোককে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে, কি তোমার যে রিপোর্ট তুমি যেটা বললে সেইটা তো আমরা পেলাম না। তখন সেটা ভুল স্বীকার করছে এবং যে বলছে আমি ধারণা আমার যেহেতু জাহিলি যুগে আমাদের সাথে একটা মারামারি ছিল, জি আমি ওইটা অনুমান করছি, তাদেরকে দেখে ভাবতে পারিনি যে তারা আমাকে ওয়েলকাম করে। জি তো বিষয়টা কত খারাপ, সেই জন্য ওখানে আয়াতে বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহর নবীকে এরকম মিথ্যা তত্ত্ব দাও জি আর আল্লাহর নবী তোমাদের কথার উপরে নির্ভর করে যদি অ্যাকশনে যান, জি তখন এটা কেমন হবে? অত্যন্ত খারাপ হবে। বড় বিপর্যয় নিয়ে আসছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। জি একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে যাচাই বাছাই ছাড়া তাই বলে। কোনো সংবাদ, কোনো তথ্য, কোনো নির্ভরযোগ্য, যেটার উপরে অনেক কিছু নির্ভর করে, এমন খবর যাচাই বাছাই ছাড়া বলা যাবে না। মোহতারাম, আমরা যেটা আমাদের সাবজেক্ট সামনে আসলো গুজব, জি মূলত সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে আসলে একজন একটা নিউজ অনেক মিডিয়া হাউসের নামে একটা আর্ট কার্ড, ফটো কার্ড বানায় তারা ছাড়ে। জি তো সেই ক্ষেত্রে লাইক দেওয়া, শেয়ার করা, এর উপর ভিত্তি করে, যেটা আপনি বললেন ইতিহাস নিয়ে আসলেন, এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, দুটো গ্রুপ দেখা গেলে রক্তারক্তিতে হয়ে যায়, জি মানুষের জানমালের ক্ষতি হয়। ক্ষতি হয়। তো এই জায়গাটা তো একই হুকুম, একই বিধান, যে আমি না জেনে শেয়ার করলাম, জি। না জেনে লাইক দিলাম, জি। না জেনে কমেন্ট করলাম। কমেন্ট করলাম। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, যে আমরা কোনো সংবাদ যখন দেখব, আমরা কি তখন মানে কিভাবে আমরা আল্লাহ রসুল যেটা বলছে যে এটাকে তোমরা যাচাই করো, আমাদের এইখানে আমাদের যাচাইটা কেমন, কোন পদ্ধতিতে হবে? এখন আমাদের যুগ, যে যুগে আমরা এখন আছি, সেই যুগটা কঠিন। যেমন আপনি লক্ষ্য করছেন যে ইতিমধ্যে এআই দিয়ে অনেক কিছু করা যায়, জি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর মাধ্যমে আপনার ছবি আমার ছবি অ্যাড করে সবকিছুই করা যায়। সবকিছুই করা যায়, একদম আপনি যা বলবেন ও তাই করে দিবে। জি সুতরাং এই ব্যাপারে আমাদের আরো অধিকতর সতর্ক থাকতে হবে, পড়াশোনা করতে হবে, অধিকতর সতর্ক থাকতে হবে, এবং এই লাইক শেয়ার কমেন্ট এগুলো করার ব্যাপারে আগে জেনে নিতে হবে। জি যেমন আমরা লক্ষ্য করি একজনের অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার বা ফেসবুক নাম্বার হ্যাক হয়। জি হ্যাক হওয়ার সাথে সাথে দেখা যায় সে বিভিন্ন লোকের কাছে বিভিন্নভাবে সুবিধা নিতে নিতে চায়, চায়, এবং অনেকে মনে করে হারে এই বন্ধু লোকটা আমার এই বিপদে পড়ছে, বিপদে পড়েছে। আচ্ছা আমি তাকে কিছু সাহায্য করি। তো এগুলোর ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। জি এত সতর্ক থাকতে হবে যে আগে আমরা যে সতর্ক থাকতাম তার চেয়ে বেশি, কারণ এখন তো আমি অনেক গুণ বেশি। আসল নকল বুঝতে বোঝা পারছি না। মুশকিল। জি ওই জন্য আমাদের এই ব্যাপারে আরো অনেক সতর্ক থাকতে হবে। জি এবং এই গুজবগুলো যে কোন দিক থেকে ছড়াতে পারে জি সে ব্যাপারে আমাদের দুই একটা কাহিনী শুনলে আমরা আইডিয়া হবে। মোহতারাম, আমার তোর প্রশ্ন ছিল আসলে যারা এরকম গুজব ছড়ায়, জি পরকালীন পরিণতিটা তাদের কি হবে? হ্যাঁ, এইটা হচ্ছে এই যে কোরআনের কথা যেটা বললাম, কোরআনে তো সব বিষয়ই আছে। জি আপনি বলছেন যে যেহেতু বিষয়টা মিথ্যা, মারামারি হয়, রক্তারক্তি হয়, যুদ্ধ হয়, জি অনেক কিছু হয়। কোরআন কিন্তু এই ব্যাপারে কঠিন কথাটা দুইবার বলেছে। বলেছেন। জি কি বলছে? অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল
অল ফিতনাতু আকবারু মিনাল কতল, হত্যার চাইতে এই যে ফিতনা, গন্ডগোল, এই গুজব, এগুলোতে হত্যার চাইতে মারাত্মক। হত্যা সে তো একজন মানুষ নিহত হয়ে গেল, যা হয়ে গেল, কিন্তু এইটার রেশ তো যায় না, পরম্পরা থেকে যায়। এটা আজকে পারলাম না পরে দেখবো, আমি পারলাম না আমার ছেলেকে বলবো, এই যে অবস্থা, ফিতনাটা মারাত্মক আরো বেশি। সেজন্য এই ব্যাপারে আমাদেরকে অধিকতর সতর্ক থাকতে হবে। মোহতারাম অনেক শুকরিয়া, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় ছিল। মোহতারাম আমাদের এক ভাইয়ের প্রশ্ন হলো, যেহেতু আমাদের সামনে কুরবানি, ভাই প্রশ্ন করছেন যে হালাল ইনকাম যাদের নাই, আমরা প্রকাশ্য দেখি সুদী ব্যাংকে চাকরি করেন বা সরাসরি হারামের সাথে সুদের সাথে জড়ানো। এখন আমরা তো শেয়ারে কোরবান দিই, অনেকজন মিলে কোরবান দিই, তার সাথে তখন কোরবানিটা দেওয়া আমার বৈধ হবে কিনা, বা এই ক্ষেত্রে আমার দিলেও কোরবান শুদ্ধ হবে কিনা? এই বিষয়ে আমরা আগে জানতাম যে একসাথে যারা কোরবানি দেন, জি, বিশেষ করে গরু অথবা উট বা মহিষ, যেখানে 7 জন শরীকে দেওয়া যায়, 6 জন, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন পর্যন্ত দেওয়া যায়। অবশ্য লোকেরা মাঝে মাঝে বলে থাকেন যে বেজোর ছাড়া দেওয়া যাবে না, এগুলো বাজে কথা, যে কোনো সংখ্যায় দেওয়া যাবে। তো আমরা আগে জানতাম, এবং আগে এই বিষয়গুলো গবেষণা আমার মনে একটু কম হয়েছে। আগে জানতাম যে একসাথে যারা এইরকম কোরবানি দেয় এবং এর মধ্যে যাদের নিয়াত অসুবিধা অথবা কামাই সমস্যা, আপনি যেটা বলছেন বিভিন্ন হারাম পদ্ধতিতে অর্জন করেছেন, তাহলে একসাথে যদি কোরবানি দেন তাহলে তাদের সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে, এটা আমরা আগে জানতাম। কিন্তু এখন গবেষণায় দেখা গেছে যে না, এটা একজনের কোরবানি যদি নষ্ট হয় আর বাকি তারা যদি ভালো থাকেন, তাদের নিয়তও ভালো আছে, ইনকামও ভালো আছে, হালাল পদ্ধতিতেই তারা কোরবানি অংশগ্রহণ করেছেন, তাহলে তাদের কোরবানি নষ্ট হবে না। এখন আগে যে ফতোয়াটা আমরা শুনতাম, সেটা বলা হয়তো যে একসাথে দিছে এই জন্য নষ্ট হয়ে গেছে, যেহেতু প্রাণী একটা। আসলে কোরআন মাজিদে সম্পর্কে বলা আছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। যেহেতু এখানে 7 জন বা যে কয় সংখ্যাই হোক, তারা প্রত্যেকেই আলাদা আলাদা এখানে কোরবানি দিচ্ছেন, নিয়ত আছে, এবং প্রত্যেকের শেয়ারটা ভিন্ন ভিন্ন। যদিও একটা পশুতে হচ্ছে, যেহেতু কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়েছে, সুতরাং একজনের কোরবানি নষ্ট হলে আর একজনেরটা নষ্ট হবে না। যেমন আমরা লক্ষ্য করব, একজন ইমামের পিছনে অনেক মুসল্লি নামাজ পড়েন, এখানে যার উজু হয়নি, পবিত্রতা অর্জন হয়নি, উজু যেভাবে হওয়া দরকার শুদ্ধভাবে, পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা, যেই জায়গাগুলোতে পানি পৌঁছে না সেখানে সতর্কতার সাথে পানি পৌঁছানো, সুন্দরভাবে উজুটা করা। এখন এখানে যদি 5 জন মুসল্লি এরকম থাকে যারা উজু ঠিক মতো করে নাই, তাহলে ইমামের নামাজও হলো, অন্য মুসল্লিদের নামাজও হলো, কিন্তু ওই 5 জনেরটা হবে না। অথচ এই 5 জন কিন্তু এদের মধ্যেই আছে, একসাথেই জামাতে নামাজ, জামাত ক্ষতিগ্রস্ত হয়নি। তো এই লোকেরা সামনের কাতারেও থাকতে পারে, পিছনের কাতারেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, তাহলে অন্যদের নামাজ তো নষ্ট হলো না, ইমামের নামাজও নষ্ট হলো না। নষ্ট হলো যাদের উজুতে সমস্যা, পবিত্রতায় সমস্যা বা আদার্স আরকান আহকামের সমস্যা। সেই জন্য আমরা এই ফতোয়াটা এখন ওলামায়ে কেরাম দিয়ে থাকেন যে যার কোরবানিতে সমস্যা, নিয়তে সমস্যা অথবা কামাই রোজগারের তার আর্থিক যে বিষয়গুলো, টাকা পয়সার বিষয়, লেনদেন সমস্যা, সেটার বোঝা সে বহন করবে। মোহতারাম অনেক শুকরিয়া। আমরা আরেকটা প্রশ্ন যাব, যে ইহরাম, হজ্জের যে ইহরামের, যখন আমরা ইহরাম পরিধান করি, পরিধানের পরে বিভিন্ন ক্ষেত্রে যখন বিমানে ওয়েট করে অথবা বিমানে উঠে অথবা দীর্ঘ সময়, এখন দেখা যায় যে আধুনিক সময়ে ইহরামের সাথে আরও বিভিন্ন পোশাক পরে, ভিতরে প্যান্ট পরা আছে, পায়জামা আছে, অন্য পোশাক আছে, অথবা বিমানে খুব ঠান্ডা, তখন সে আরেকটা পোশাকের আশ্রয় নিচ্ছে। এই বিষয়টা মানে ইহরামের সাথে অন্য পোশাক কখন পরা যাবে বা পরা যাবে কিনা, বা পরলে কি পোশাক, এই বিষয়টা একটু। যে আমরা সবাই খুব ভালো করে জানি যে ইহরামের 2 পিস সাদা কাপড় থাকে, একটা শরীরের নিম্নাংশে পরা হয় আর একটা শরীরে গায়ে দেওয়া হয়, মাথা ঢাকা হয় না। সাধারণত এই পোশাকটা পুরুষের জন্য বলা হয়, মহিলাদের জন্য আলাদা কোনো ইহরামের পোশাক নাই। তারা যে সালোয়ার কামিজ পরেন সেটাই তাদের জন্য ইহরামের পোশাক।
সেটা রঙিন হোক, সেলাই করা হোক, যেভাবেই হোক সেভাবেই তারা পরবেন। বোরকা হোক, জি সে সবগুলোই তাদের জন্য প্রযোজ্য হতে পারে, তাদের জন্য নিষিদ্ধ নাই। তো পুরুষের জন্য যে এহরামের পোশাকটা রয়েছে, সেই পোশাকটা হলো সাদা পোশাক হবে, নিম্নাংশে একটা, উপরাংশে একটা। জি কিন্তু এখন তার সেফটির জন্য, তার টাকা পয়সা, কাগজপত্র ইত্যাদি সেফের জন্য তিনি যদি ভিতরে আন্ডারওয়্যার পরেন, সেটাকে ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন যে না, এটা তার সিকিউরিটির জন্য সেটা হতে পারে, আর এটা তো বাইরে প্রদর্শন হয় না, জি সেটা হতে পারে। আরেকটা হতে পারে আপনি যেটা বলছেন, যেমন এহরাম যিনি পরিধান করছেন তিনি বিমানে আছেন, আর বিমানে তো এসি থাকে, জি সেখানে কারো কারো হয়তো একটু ঠান্ডার সমস্যা বেশি থাকতে হতে পারে। পারে, জি সেই ক্ষেত্রে তারা যদি অতিরিক্ত আরো এক পিস পোশাক তারা গায়ে দেন, জি সেটা কোনো অসুবিধা নেই। সেটা তার তো এমনিতেই স্বাভাবিকভাবেই যারা এহরাম করেন তাদের 2 সেট পোশাক থাকে। বা বিমানে অনেক সময় একটু কম্বল দেয়। হ্যাঁ, বিমানে কম্বল দেয়, সেটা তো সেলাই করা না, না জি সেটা তিনি দিতে পারেন। তবে মাথা ডাকবেন না, চেহারাও ডাকবেন না। জি এভাবে করে তারা অন্য পোশাকের মানে অন্য কাপড়ে অতিরিক্ত এক্সট্রা কাপড় সাধারণত দেখা যায় যে আশ্রয় নিতে পারে। ওস্তাদ, মাথা তো খালি থাকে, উপর থেকে ঠান্ডা, তো সবাই তো একরকম হয় না, ঠান্ডা প্রবণতা থাকে, অসুস্থতার প্রবণতা থাকে, তখন কি করবেন? এইটা আপনি যেটা বলছেন সেটা একটা সমস্যা, তবে এই সমস্যাটার মূল সমস্যা কিন্তু আরেক জায়গায়। জি সেই মূল সমস্যাটা হচ্ছে কি, সাধারণত আমরা লক্ষ্য করছি আরব এলাকার লোকেরা জি তারা হজ করে কিন্তু প্রথম জীবনে। জি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আপনি লক্ষ্য করবেন, এখনো তারা ইয়াং বয়সে করে, ইয়াং বয়সে বিবাহের আগে অথবা বিবাহ করে স্ত্রী সহ হজ করে। জি আর এই লোকেদের কিন্তু ঠান্ডা গরমের প্রবণতা বিষয়টা থাকে না। আর বিশেষ করে আমাদের দেশ এবং ভারতীয় উপমহাদেশের লোকেরা হজে যায় জীবনের শেষ সময়, পেনশনের টাকা দিয়ে, পেনশনের টাকা দিয়ে, টেনশন যখন কম থাকে, জি এবং সেই সময় তাদের ঠান্ডা, গরম, উত্তর দক্ষিণ চেনা, এই সবই সমস্যা। অর্থাৎ আমি সমস্যার দিকে যখন এগিয়ে যাই, তখন আমাকে আরো সমস্যায় ধরে ফেলবে। আমার শরীরের মধ্যে যখন রোগ দেখা দিবে, তখন রোগের একটার পর একটা আসতেই থাকবে। এই জন্য মূল বিষয়টা যদি আমরা চলে আসি, যে আমরা আল্লাহ শক্তি সামর্থ্য দিলে আমরা যৌবনেই হজ করে ফেলবো, তাহলে আমাদের ওই সমস্যাটা হবে না। আর যখন বার্ধক্যের সমস্যা হবে, সমস্যা যখন হবে তখন তিনি সেই সমস্যা থেকে তার তো উত্তরণ দরকার হবে। আর এটা তো অজর, আর অজর সেটার ব্যাপারে বলা হয়েছে যে অজর হইলে তার জন্য সেটা জায়েজ। কারণ যেই বিষয়টা তিনি নিবারণ করতে পারছেন না, ঠান্ডা মানে সহ্য করতে পারছেন না, তখন তাকে বাধ্য করার এটা যাবে না। এই জন্য তার পক্ষে যতটুকু না নিলেই নয়, ততটুকু নিতে পারবেন। মোহতারাম, অনেক শুকরিয়া। আমাদের কি বলে, আমরা যেহেতু দূর থেকে হজ্জে যাই, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের মাহরামের বিষয়টা আছে, তো হজ এবং উমরা দুটাতে এখন তো আধুনিক অনেক সিস্টেম চালু হয়েছে। মেয়েরা এখন চাইলে ভ্রমণে যেতে পারে, বা বিভিন্ন লজিস্টিক সাপোর্ট আছে। আধুনিক জামানায় এখন কি মাহরাম ছাড়া হজ উমরাতে যাওয়া যাবে কিনা? আপনি যে প্রশ্নটা করছেন, এটা আমাদের হজের সাথে এবং সফরের সাথে মুসলমানদের অত্যন্ত ঘনিষ্ঠ একটা বিষয়। এটা প্রশ্ন সবসময় হয়ে থাকে। তবে আমার একটু আগে বলে রাখতে মনে চায় যে একসময় সৌদি সরকারও এই মাহরামের শর্তটা দিয়েছিল। অন্যান্য দেশ কি করছে তা জানি না, কিন্তু আমাদের দেশে তখন লোকেরা কি করতো, যে একজন মহিলা হজে যাচ্ছে, তাকে তার সাথে আর একজন পুরুষ স্বামী স্ত্রী শো করে নিয়ে যেত। অর্থাৎ সৌদি সরকার বলছে যে মাহরাম থাকতে হবে, এরা মাহরাম মিথ্যা আশ্রয় নিছে। আবার এখন সৌদি সরকার কিন্তু মাহরামের শর্ত উঠিয়ে দিয়েছে, অন্য মাহরামের শর্ত নাই। এখন আবার কিন্তু লোকেরা এখানে চিল্লাচিল্লি করে যে মাহরাম দিল না কেন, শরীয়ত লঙ্ঘন করছে সৌদি সরকার। আমি বলবো যে হজের ক্ষেত্রে মুয়াত্তা ইমাম মালিকের যে হাদিসের কিতাব মুয়াত্তা, এবং যেটাকে সবচেয়ে বেশি সহিহ মনে করা হয় আমাদের ভারতীয় উপমহাদেশে, বুখারী শরীফকে সবচেয়ে সহিহ মনে করা হয়, কিন্তু মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে সবচেয়ে বেশি সহিহ মনে করা হয় মুয়াত্তা ইমাম মালিকের
হাদিসের কিতাবের মধ্যে একটা অধ্যায় রয়েছে ওই মহিলার হজ কিভাবে হবে, যেই মহিলার স্বামী তার সাথে হজে যেতে পারছেন না, মানে আমরা যে প্রশ্নটা, জি, অথবা যেই মহিলার কোন মাহরাম তিনি নিতে পারছেন না বা যেতে পারছে না, মহিলার কিন্তু হজ ফরজ হয়েছে। ফরজ, জি। এখন এই মহিলা কি করবে? বা হয়তো সামর্থ্য নেই একজনকে সাথে নিবে, আর একজনকে নেওয়ার জি, সামর্থ্যের বিষয়, সামর্থ্যের বিষয়, কিন্তু তার তো হজ ফরজ হয়েছে। জি। এখন এই যে মাহরামের শর্তে তিনি কি হজ বন্ধ করবেন কিনা, এই বিষয়ে একটা অধ্যায় ওই হাদিসের কিতাবে রয়েছে। সেই হাদিসের কিতাবে সেখানে রয়েছে যে মহিলার হজ ফরজ হয়েছে তার স্বামী যদি তার সাথে যেতে না পারে, অথবা তিনি নিতে পারেন না, অথবা কোনো মাহরামও তার সাথে যাওয়ার সুযোগ নাই, সেই মহিলা অতি সত্বর তাড়াতাড়ি অন্য মহিলারা যারা হজে যাচ্ছে, যাদের সাথে পুরুষ আছে, মাহরাম অথবা তাদের স্বামী আছে, এই মহিলা দলের সাথে তিনি তাড়াতাড়ি কোনো দেরি না করে হজে চলে যাবেন। এটা তো আমাদের দেশে অ্যাভেলেবল, এখন কেউ একা যায় না, সবাই তো কাফেলায় যায়। আমাদের যারা হজে যায় তাদের মধ্যে কিন্তু মহিলা প্যানেল পাওয়া যায়। আপনি চাইলেই আপনার পাশে পরিচিত আত্মীয় এর মধ্যে লোকেরা বিশ্বাসযোগ্য কারোর সাথে যেতে পারেন। এখন এই হাদিসটা মূলত আমাদের এখানে আমরা ওলামায়ে কেরাম এই হাদিসটা সম্পর্কে অনেকেই অবগত নই, কিন্তু বলতে চাই না। হ্যাঁ, আবার সেটাও একটা ঠিক, যেহেতু আমরা সবসময় শর্ত বলছি মাহরাম থাকতে হবে, স্বামী থাকতে হবে, এখন এই হাদিসটা বলতে চান না, হাদিস গোপন করা যাবে না, বরং এই ভদ্র মহিলা চলে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন দুনিয়াতে নিরাপদ শহর কোনটা, দুনিয়াতে 1 নম্বর নিরাপদ শহর হলো মক্কা এবং মদিনা। আর রাসূল দোয়া করে গেছেন, এখানে কোনো মহিলা পুরুষ দিনে রাতে যে কোনো মুহূর্তে চলাফেরায় কোনো ভয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা করছিলেন যে ইয়ামানের সানা থেকে মদিনা পর্যন্ত লোকেরা সফর করবে, কোনো মহিলা তার নিরাপত্তার ব্যাপারে ভয় করবে না, কোনো পুরুষ তার সম্পদের ব্যাপারে ভয় করবে না। এই নিরাপদ এই শহর, সেই শহর দুইটা কিন্তু মক্কা মদিনা। সুতরাং মহিলাদের হজে কোনো সমস্যা। আবার আগে যেমন একজন হারিয়ে যেত, মাকে নিয়ে ছেলে হজে গেছে কিন্তু মা হারিয়ে গেছে, তারপর অনেক খোঁজাখুঁজি করার পর পায় নাই, পরে সে চলে আসছে, এখন এই মা কোথায়, খুব কঠিন অবস্থা ছিল আগে, জি, এরকম শুনছি। তো এখন কিন্তু হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার কাছে মোবাইল আছে, আপনার হাতে ফিতে আছে, আইডিয়া আছে, যে কোনো মুহূর্তে 1 মুহূর্তের মধ্যে আপনাকে খুঁজে বের যোগাযোগ করতে হবে। এবং হজের যে জায়গাগুলো রয়েছে, যে নির্দিষ্ট মিনা, আরাফা, মুজদালিফা, এই যে রুটগুলো আছে, সেখানে বহু ভলান্টিয়ার এই মোবাইল নিয়ে দাঁড়াই আছে, আপনি হারিয়ে যাওয়া মাত্র আপনাকে জায়গায় পৌঁছে দিবে। সুতরাং নিরাপত্তা এবং নিশ্চয়তা যা বলেন কোনো কিছুর অভাব নেই। সুতরাং যে মহিলার হজ ফরজ হয়েছে তিনি ওই তার পার্শ্ববর্তী যে সমস্ত লোকেরা মহিলারা যাচ্ছে তাদের সাথে তাড়াতাড়ি হজে চলে যাবে, যুক্ত হয়ে যেতে পারেন। মোহতারাম, বিষয়টা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ ছিল এবং অনেক ভাই আসলে আপনি মুয়াত্তার যে হাদিসের কথা বললেন, এটা আমরা বলবো যে ওলামায়ে কেরামের এই ধন্যতা। আমরা ওলামায়ে কেরাম বিষয়গুলি আলোচনায় আনি না, আমাদের দেশে মুয়াত্তা পড়ে না, জি, আপনি কোনো সিলেবাসে পাবেন না, জি। শুকরিয়া। আসলে সিলেবাস তো বিগত দিনগুলিতে আমাদের এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, সিলেবাসে যা যা ছিল ভালোগুলিও উঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যারা আপনাদের ছাত্র, আমরা তো বলবো যে এইখানে আমাদের কিছুটা করার আছে। আমরা চাইলে আমাদের ছাত্রদেরকে এই কিতাবগুলি ব্যক্তিগতভাবে, পার্সোনালি, বিভিন্নভাবে আমরা দার্সে নিয়ে আসতে পারি। তা আমাদের এই কাজগুলি করা উচিত, মিম্বার থেকে, মেহরাব থেকে, মাদ্রাসা থেকে, উস্তাদের জায়গা থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, উস্তাদদেরকে, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করুক এই সহি কথাগুলি সামনে নিয়ে আসার জন্য, যাতে মিডিয়ার মধ্য দিয়ে ভাইরা জানতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আমরা একটু বিরতিতে যাই। আশা করছি বিরতি থেকে ফিরে এসে আপনাদেরকে আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাওলানা শফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আমাদের সাথে রয়েছেন বরণ্য আলিমুদ্দিন উস্তাদুল আসাতিজা ফদিলাতুল শেখ গাজী আবুল কাশিম হাফিজাহুল্লাহ। মোহতারাম, আমরা হজ নিয়ে কথা বলছিলাম, আমাদের আরও বেশ কিছু প্রশ্ন আছে। হজ্জে মক্কা মদিনায় আমাদের বিশেষ করণীয় বিষয়গুলি আমরা অনেকে ভুল করি, বা অধিকাংশ যারা হজ্জে যান আসলে হজ্জের বিধানগুলি, আহকামগুলি জানেন না।
এই আপনাদের যেহেতু অভিজ্ঞতা এবং জানাশোনা এই বিষয়গুলো একটু বলুন। আলহামদুলিল্লাহ, হজ ইসলামের 5টি মূল স্তম্ভের অন্যতম একটি, জি এবং হজের বিষয়ে হাদিস শরীফ বলা হয়েছে যার হজের সক্ষমতা আছে সে যদি হজ না করে মারা যায়, জি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ফালা হাজাতা লিল্লাহ, আল্লাহ সে ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে কি হয়ে মারা গেল সেটা আল্লাহর কোনো দরকার নেই, অর্থাৎ সে ইমানদার হয়ে মারা যেতে পারে না। পারে না, জি তো হজ একটি ফরজ বিধান এবং এটা একটা আন্তর্জাতিক ইবাদত। মুসলমানদের সবাই একত্র হবে, নিজেদের ইবাদতগুলো কিভাবে কি করে সেগুলো পরস্পরে শেয়ার করে মডিফাই করবে, জি মক্কা মদিনার আমলের সাথে মিলিয়ে নিবে, কারণ ওইখানে হলো সঠিক আমল। সুন্দর কথা, জি জি এই সুন্দর আমলগুলো, যেমন ওখানে আপনি দেখবেন নামাজ খুব ধীরস্থিরতার সাথে নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, কারণ তাড়াহুড়া নেই। এরপর তাড়াহুড়া তো নাই, দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, এই নামাজই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, এমন ভাবে নিরিবিলি দাঁড়িয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আবার দেখবেন মদিনার নামাজ আরো বেশি ঠান্ডা, জি এত ঠান্ডা যে আপনার আমাদের মানে মক্কার চাইতেও ভালো। জি যাই হোক, হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জি এই হজের কাজগুলো যেহেতু আমাদের এখন হজে গেলে 1 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়, জি ওই জন্য আমাদের যারা হজ করতে যাবেন পুরুষ মহিলা নির্বিশেষে তারা 1 বছর আগে থেকে হজের Preparation বিধিবিধানগুলো হুকুম আহকামগুলো খুব ভালোভাবে জেনে নেবেন। আমাদের লোকেরা অনেক সময় নির্ভর করে, যেহেতু যে এজেন্সিগুলোর মাধ্যমে তারা হজে যায়, এজেন্সিগুলো মুআল্লিম যারা আছেন তারা তাদেরকে আশ্বস্ত করেন যে আপনাকে আমি হাতে ধরে হজ করাই দেবো, গাইড আছে, হ্যাঁ হাতে ধরে করাই দেবো, আপনার কোনো টেনশন নেই। আসলে এটা কিন্তু ওই পারে যাওয়ার পর হাতে ধরার কাজটা আর হয় না, মেয়েরা আলাদা হয়ে যায়, ছেলেরা আলাদা না ওই যে হজের আমলগুলোর মধ্যেই সমস্যা তৈরি হয়, যেটা আমি নিজে দেখেছি। আপনি খেয়াল করবেন, হজের কাজ হলো মূলত 6 দিন, জি কিন্তু বাংলাদেশের মানুষ করে 5 দিন, জি তাহলে এখানে একদিন নাই। নাই, জি তাহলে আপনি গেলেন এত পরিশ্রম করে, এত টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে হজ করতে গেলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হজটা করবেন না। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 তারিখ পর্যন্ত মিনায় থেকে জামারাতে পাথর মেরে তারপর আসতেন, কিন্তু আমাদের লোকেরা 13 তারিখ একজন লোক খুঁজে পাবেন না, বাংলাদেশি মানুষ। জি বরং 11-12 তারিখ এই 2 দিনও তারা মিনা থেকে গিয়ে জামারাতে পাথর মারে না, তারা মক্কায় হোটেলে থাকে, ওখান থেকে গিয়ে মারে। জি আপনার হজের বিধান হলো মিনা থেকে আপনি পাথর মারবেন, জি কিন্তু মারছেন মক্কা থেকে, হয়নি হয়নি, হয়নি। এটা হুবহু আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত, জি একটা হলো সহিহ নিয়াত, জি আর একটা হলো মুতাবাআতুর রাসূল, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে, তার তরিকা মতো হতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো হজের কাজ হলো 8 তারিখ মিনায় থাকা, জি 9 তারিখ আরাফাতে থাকা, রাত্রে মুজদালিফায় থাকা, পরে 10 তারিখ জামারাতে পাথর মেরে তওয়াফ করা, সাই করা, তারপর হাদি জবাই দেওয়া, জি এরপর আবার মাথা মুন্ডন করে মিনায় ফিরে যাওয়া। এভাবে 10 তারিখ গেল, 11 তারিখে আবার ওখান থেকে দুপুরের পরে জোহরের পরে পাথর মারতে আসবেন, 21টা পাথর মারার জন্য। জি 12 তারিখ 21টা পাথর মারার জন্য আসবেন, 13 তারিখও 21টা পাথর মারার জন্য আসবেন। কিন্তু বাংলাদেশি মানুষ 13 তারিখ থাকে না, এবং তাদের তাবুও থাকে না। এই মানুষের যে অভ্যাস, এই অভ্যাস অনুসারে সৌদি যে মুআল্লিম থাকেন তারা বাংলাদেশি তাবু গুটিয়ে ফেলেন, বিদ্যুৎ বন্ধ করে দেন, এসি বন্ধ করে দেন, পানি বন্ধ, থাকা খাওয়া সব বন্ধ করে দেয়। হজের পরেও তো দেখা যায় 7 দিন 8 দিন 10 দিন 15 দিন 20 দিন পরে হাজিরা ফিরে আসছেন, হ্যাঁ সেটা তো আছেই, তারপরও মূল কাজটা না করে, মূল কাজটা না করে তারা এই কাজটা করে। এটা আমি দুঃখিত জি যে আমি 3 বার হজ করছি, জি আমি 3বারই দেখেছি বাংলাদেশি তাবু 13 তারিখ আর থাকে না। আপনি অন্য সব দেশের তাবুগুলো দেখবেন, মানুষগুলো দেখবেন একেবারে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তারা তাবুতে আছে, কিন্তু বাংলাদেশি মানুষ 13 তারিখে তাবুর এলাকায় নাই, 11 তারিখেই পাওয়া যায় না, 12 তারিখ নাই। জি এই জন্য এটা আমি বলবো হাজী সাহেবরা অবশ্যই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হজ করবেন, ওই পদ্ধতি অবলম্বন করবেন। দ্বিতীয়ত, বাংলাদেশি মানুষ মনে করে হজের সময় তারা কুরবানি দেয় না, হজের সময় যেটা দেওয়া হয় সেটাকে আরবিতে কোরআন মাজিদেও বলা হয়েছে, হাদিস শরীফে বলেছে, এটা হলো হাদি। জি হাদি মানে হাদিয়া, হাদিয়া মানে উপঢৌকন। জি আপনি হজ করতে পেরেছেন, দুনিয়াতে অনেক মানুষের মধ্যে থেকে আল্লাহ আপনার জন্য হজ কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এইটার শুকরিয়া হিসাবে আপনি মক্কা মিনা এলাকায় একটা পশু জবাই দিবেন, এটার নাম হলো হাদিয়া, হাদি। ফামাস্তাই সালামিনাল হাদি, কোরআন মাজিদ সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে এই হাদির কথা 3-4 বার
উল্লেখ আছে। জি তো এটার নাম কিন্তু হাদি, এটা কোরবানি নয়। জি এখন আমাদের হাজী সাহেবরা কেউ কেউ মনে করেন এটা কোরবানি, তিনি বাড়িতে কোরবানি দিচ্ছেন, ওখানে দিচ্ছেন না, অথবা ওখানে দিচ্ছেন বাড়িটা দিচ্ছেন না। দিচ্ছেন না, আসলে এটা কোরবানি না, এটা হাদি। হাদি। আর যদি আপনার কোনো ওয়াজিব নষ্ট হয়, যেমন আপনি মুজদালিফায় রাত্রে থাকার কথা ছিল, আপনি থাকেননি, আপনার জামারাতে পাথর মারার কথা ছিল, পাথর মারেননি, সাই করার কথা ছিল, সাই করেননি, যে কোনো একটা ওয়াজিব যদি আপনি ভুলে যান, নষ্ট করেন, আর একটা পশু আপনাকে জবাই দিতে হবে, সেটার নাম হলো দাম। জি অর্থাৎ মক্কা মিনা লাগে জবাই দিতে হবে। এটা কোরবানিও না, এটা মানে অন্য বিষয় না। কোরবানি হইলো মানওয়াজাদা সাআতান, আপনার ভুলের পরিপূরক। জি জি কোরবানি হলো মানওয়াজাদা সাআতান, যার কোরবানি করার সক্ষমতা আছে। জি কোরবানির দিন 10 তারিখ হজের মাসের 10, 11, 12, 13 তারিখের মধ্যে তিনি দুনিয়ার যে কোনো জায়গায় একটা ছাগল অথবা একটা গরুতে 7 ভাগের 1 ভাগে অংশগ্রহণ করে তিনি কোরবানি করতে পারেন, সেটার নাম কোরবানি। এটাকে আরবিতে বলা হয় উদহিয়া। কিন্তু হাজী সাহেব যেটা দেন এটা কোরবানি না, এটার নাম হাদি। জি এবং তাফসিরের কিতাবগুলোতে কোরআন মাজিদের তর্জমা যারা করেছেন তাদের মধ্যে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব এই বিষয়টা খুব পরিষ্কারভাবে লিখেছেন, অন্য কেউ এত পরিষ্কার করে লেখেন নেই। এই বিষয়টা আমাদের জানার বিষয়। এরপর আপনি লক্ষ্য করবেন হজের সময় লোকেদের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে কিছু কাজ ভুল ত্রুটি হয়। যেমন আমাদের দেশের লোকেরা মক্কা মদিনায় যাওয়ার পরে হারামাইন শরীফাইনে যে নামাজ পড়েন, এই নামাজের সময় কিছু সমস্যা হয়। কি সমস্যা? মক্কা মদিনার ইমাম সাহেবগণ সুন্নাত আমল করার চেষ্টা করেন, এই জন্য জুমার দিনে ফজরের নামাজে তারা সূরা সিজদা পড়েন এবং সূরা দাহার। এটা সহিহ বুখারীতে 891 নম্বর হাদিসে সহিহ বুখারীতে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা সূরাত সিজদা ওয়া সূরাত দাহার ফি সালাতিল ফজর ইয়াউমাল জুমআতে। জুমার দিনে ফজরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সিজদা আর সূরা দাহার পড়তেন। তা সূরা সিজদা পড়ে মক্কা মদিনার ইমাম সাহেব কি করেন? সিজদায় চলে যান। আল্লাহু আকবার, গেছেন কোথায়? সিজদায়। কিন্তু আমাদের এই হাজী সাহেবরা না জানার কারণে সব তারা গেছেন রুকুতে। এখন ইমাম সাহেব তো যখন সিজদা থেকে উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার, আর রুকু থেকে ওঠার সময় কি বলবেন? সামি আল্লাহ। তিনি তো সামি আল্লাহ বলেন নাই। এখন লোকেরা কিন্তু চিন্তাও করে না যে আমি কি করলাম, ইমাম সাহেব কি করলো। এই বিষয়টা সকল মুআল্লিম তাদের হাজীদেরকে তালিম দিয়ে সুন্দর করে সতর্ক করে নিলে তারা কিন্তু এই ভুল ত্রুটিটা করেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন উস্তাদ আপনি। এটা আমি বলবো যে পেনভিশনকে আপনার এই কথাগুলি আলাদাভাবে যেন ওনারা প্রচার করেন। জি, এইটা একজন হাজী সাহেব কিন্তু প্রায় 1.5 মাস ওখানে থাকেন, মক্কা মদিনা মিলিয়ে 1.5 মাস। 1.5 মাসের মধ্যে অন্তত 7-8টা জুমা তিনি পাচ্ছেন। অধিকাংশ জুমাই বলতে গেলে প্রত্যেক জুমাই তারা এই সূরাটা পড়েন মক্কা মদিনায়। সুতরাং এই হাজী সাহেবরা এখানে 2টা ত্রুটি করেন। একে তো তিনি সিজদা দিলেন না, দ্বিতীয়ত তিনি ইমামের অনুসরণ করেন নাই। ইমাম গেছে সিজদায়, তিনি গেছেন রুকুতে, একটা ত্রুটি করেন। মোহতারাম এখানে ত্রুটি হলো, এখন আমার যে দর্শক আপনার এই আলোচনা শুনলেন তার কি করণীয়? ত্রুটি হয়ে গেল, তখন তিনি কি করবেন? এখন এই বিষয়ে মাসালাটা কি? এই বিষয়ে মাসালা হলো কোরআন মাজিদের যে সিজদার আয়াত আপনি যদি নামাজের বাইরে তেলাওয়াত করেন, আরব দেশের মানুষের স্বভাব হচ্ছে তারা কোরআন মাজিদ তেলাওয়াত ওই আয়াতের শেষে বন্ধ রেখে সিজদাটা দিয়ে নেন। আর আমাদের দেশের স্বভাব হলো আমরা পরে দেব, আমরা দোয়া শিখিয়ে দেব, আমরা পরে দেব, আর পরে কিন্তু আমরা ভুলে যাই। এটা এরকম ভুল কিন্তু আমাদের জীবনে হতে পারে। আর নামাজের মধ্যে যখন এই সূরা সিজদা তেলাওয়াত করা হয় তখন নিয়ম হলো আমরা যেটা রমজানে দেখি হাফেজ সাহেবদের, যে ওই আয়াতটা শেষ হওয়া মাত্রই তিনি সিজদায় চলে যান। তাহলে ওই সিজদাটা কিন্তু তাৎক্ষণিক। এটা কিন্তু আপনি যদি ওখানে নামাজের মধ্যে না দিয়ে থাকেন আপনার কাজা করার কোনো ব্যবস্থা নেই। এবং নামাজ রেখে সিজদা দিচ্ছে, তাহলে বিষয়টা নামাজ রেখে তেলাওয়াত রেখে গুরুত্ব আসছে। জি জি, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে নামাজ রেখে তেলাওয়াত রেখে সিজদাটা দিয়ে রানিং নামাজকে স্টপ করে আমি সিজদা দিচ্ছি, তাহলে সাধারণ তেলাওয়াতের সময় তো প্রশ্নই আসে না। অনেক গুরুত্ব। তো সেই ক্ষেত্রে আরো একটা সমস্যা হলো এই যে এই সিজদা গিয়ে আমরা আমাদের অধিকাংশ লোকেরা, আমি যারা হাফেজ যারা তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, তারা এই সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিল আলা। মূলত এটা বলার কথা না। হাদিস শরীফে এসেছে তিনি এই সিজদা তেলাওয়াতের যে সিজদা সেই সিজদায় গিয়ে বলবেন সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওস্তাদ, এখন কথা হলো মানে আমাদের দেশে ওলামায়ে কেরাম কি আপনার আগে এই চেয়ারে বসে কেউ এই কথাকে বলছেন কিনা? আমি শুনি নেই। তো ওস্তাদ, তাহলে আমরা আমাদের করণীয় কি, আমরা কি করব? আমাদের করণীয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইন্নার রাজিয়াতা কুল্লার রাজিয়া, আমাদের দুর্ভাগ্য। দুর্ভাগ্যই। আল্লাহু আকবার। আমি খেয়াল করছি, সুবহানাল্লাহ। জি, আমরা এটা এখানে প্র্যাকটিস করছি। আমি মক্কায় হজে যাওয়ার আগে আমরা এখানে আমাদের তামিরুল মিল্লাত মাদ্রাসার মসজিদে জুমার দিনে এই সূরা তেলাওয়াত করে আমরা নামাজ পড়তাম, প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিসের কারণেই আমার ওইখানে গিয়ে এটা ভালো করে খেয়াল হয়েছে, এবং আমি অনেক হাজী সাহেবকে এটা শিখাইছি। হজে যাওয়ার আগে বলে দিয়েছি যে আপনি কিন্তু এইটা করবেন, এইভাবে হবে। শুকরিয়া ওস্তাদ। ওস্তাদ, আমি আপনাকে বলবো, আপনার এই অংশটা যেন আমাদের পেনভিশন যখন পোস্ট করে তখন যেন আপনার থেকে এই দোয়াটা নিয়ে টেক্সটটার সাথে, হ্যাঁ, এটা হাদিসে উল্লেখ আছে, টেক্সটটা যেন সাথে দিয়ে দেন, হাদিসের মতনটা। জি জি, দোয়ার মতনটা। হিসনুল মুসলিম যে দোয়ার বইটা আমাদের দেশে এখন প্রচলিত আছে, এটার মধ্যে এই দোয়াটা আছে। এবং সৌদি আরবে যে দোয়ার বইগুলো, ছোট ছোট বইগুলো বিতরণ করে, ওর মধ্যেও আছে। এটা হাদিসের শেখানো, অর্থাৎ আমাদের দেশে প্র্যাকটিস নাই। হ্যাঁ, আমাদের দেশে হাফেজ সাহেবদেরকে কিন্তু এটা শেখানো। মেহরাব থেকে আমাদের ওস্তাদরা কতগুলো বলেন না, এই সমস্যা, আমাদের অনেক আমলে ত্রুটি আছে। জি ওস্তাদ, তাহলে আমার ওখানে করণীয়টা আবার একটু বলবেন। ওখানে ভুল হয়ে গেলে, এখন এটা সাধারণ না বুঝার কারণে তিনি করলেন, জি, রুকু সিজদা সঠিক হয়নি, এখন এই হাজ্জি কি করবেন? এইখানে কিন্তু তার কোনো কিছু নাই, ওই বড় ধরনের ত্রুটি নিয়েই তার নামাজটা হলো, এখানে তার করণীয় কিছু নেই। এই জন্য তারা এটা হজে যারা যাবেন, পুরুষ মহিলা নির্বিশেষে সবাই এটা শিখে নেবেন। এটা শেখা খুব সহজ। যেমন আপনি শুক্রবার দিন খেয়াল রাখবেন, জুমার দিনে খেয়াল রাখবেন আজকে শুক্রবার, এটা তো সবার আগে থেকে প্রস্তুত থাকে। এরপর ফজরের নামাজে গিয়ে যখন দাঁড়াবেন তখন আপনি লক্ষ্য রাখবেন শুধু একটু শব্দ যেটা সবার মুখস্থ আছে। ইমাম সাহেব কি করলেন? সূরা ফাতিহা পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর তিনি বিসমিল্লাহ পড়বেন মনে মনে। এরপর শুরু করলেন কি? সূরা সিজদা। কিভাবে বুঝবেন? আলিফ লাম মিম। এই যদি আলিফ লাম মিম পড়ে তাহলে বুঝলেন যে আপনি সূরা সিজদা শুরু করবেন। আলিফ লাম মিমে তো সবাই আমাদের দেশে পুরুষ মহিলা, শিক্ষিত অশিক্ষিত সবাই জানে, অতএব তার এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এজন্য তিনি খেয়াল রাখলেই হয়। মুহতারাম, অনেক শুকরিয়া। আমরা আসলে মানে বলা যায় যে নতুন কিছু মাসালা, নতুন বিষয়, করণীয় আপনার মধ্য দিয়ে, সহি কিছু বিষয় আজকে এই প্রশ্নের মধ্যে দিয়ে জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক। মুহতারাম, হজ্জে যেগুলো হজ্জের আরকান আহকামে ভুল হলে, যেটা আপনি বলছেন, তারপর আমরা এই প্রশ্নটা যাতে সবাই আলাদা জানি, আলাদা করে জানা দরকার। হজ্জে ভুল হলে করণীয়। জি, হজের ভুল হলে যেটা আমাদের হজের ফরজ তিনটা। জি, ইহরাম করা, আরাফায় অবস্থান করা, কাবা ঘর তওয়াফ করা 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। কোনো কোনো বর্ণনা আছে এই মাসের মধ্যে করলেও হবে। সেটা কয়বার? জি, তাওয়াফটা তো 7 বার করলে এক তাওয়াফ। জি, এটা এরকম কতবার করা লাগবে? হজ্জে গিয়ে কতবার করা লাগে? উমরায় গিয়ে কত? এটা অন্য প্রশ্ন আসছে, তবু পরিপূরক প্রশ্ন। হ্যাঁ, এটা আপনি বলছেন যে হজের ত্রুটির মধ্যে এই তিনটা হলো ফরজ। এই তিনটা ফরজের মধ্যে যদি তিনি কোনো একটা ফরজ ছুটে যায় তাহলে তারটা হজটা হলো না। বিশেষ করে আরাফায় অবস্থান, 9 তারিখের দিন এবং রাতের মধ্যে আরাফায় এক মুহূর্ত হলেও তাকে দাঁড়াতে হবে। এইটা যদি না হয় তাহলে তার হজ হয়নি। এটা আল হজ্জ আরাফা, আল আরাফা হজ, হজই আরাফা, আরাফাই হজ। জীবনই পানি, পানিই জীবন, সেরকম। তো সুতরাং আরাফায় যদি তিনি কোনো মতে অবস্থান করতে না পারেন তাহলে তার হজ হয়নি, তাকে পরের বছর আবার যেতে হবে। আর শেষের তওয়াব যেটা হজের 10, 11, 12, 13 তারিখের মধ্যে, সেই তওয়াব 7 বার চক্কর দেওয়া, এটা যদি করতে না পারেন তাহলে তিনি পরে করে নেবেন। অর্থাৎ এই সফরে 13 তারিখের পরেও যে কোনো সময়, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিরিয়ড এসে গেছে যে জন্য তিনি তওয়াফটা করতে পারেননি। পরে তার যখন পবিত্রতা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তওয়াফ করে নিতে বলছেন। সুতরাং এটা ওই সফরের মধ্যেই তিনি যে কোনো সময় করে নিতে পারেন। আর আরাফায় অবস্থানের ব্যাপারে কোনো ছাড় নাই, এখানে অবস্থান না করলে তার হজ নাই। এটার কোনো কাজা কাফারাও নাই। এটা কাজা হলে আগামী বছর, কাফারা নেই, কোনো কাফারা, কোনো সিস্টেম নাই। মুহতারাম, অনেক শুকরিয়া। মুহতারাম, আপনার কথা থেকে যেটা আসছে সেটা হলো আমাদের হজ তো গেল, উমরাতে গেলে সাধারণত আমাদের বাংলাদেশিরা
মসজিদ আয়েশাতে ইহরাম জি করেন, জি জি এই বিষয়টা অনেকবার উমরা করেন। জি আমরা লক্ষ্য এটা করব দুইটা বিষয়, একটা হলো ওখানে উমরা করা, আর একটা হলো এক সফরে কয়বার মানে তাওয়াফ করা যাবে, উমরা উমরা করা করা যাবে। যাবে, উমরা করা যাবে। জি, আমাদের জেনে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4 সফরে 4 বার উমরা করছেন। জি এক সফরে তিনি মক্কায় অনেক দিন রয়েছেন, কিন্তু একাধিকবার উমরা করেন নাই। জি অর্থাৎ এক সফরে একবার উমরা। দ্বিতীয় কথা হচ্ছে যে মসজিদে আয়েশা থেকে উমরা করা যায় কিনা। জি আমরা জানি হজের ইহরাম করা যায় কিনা। এহরাম করা যায় কিনা, হজের বা উমরার মিকাত আছে, জি সেই মিকাতের মধ্যে মসজিদে আয়েশা কোনো মিকাত নয়। জি মিকাত একটা হলো মদিনায় জুল হুলাইফা, জি এরপর কারনুল মানাজিল তয়েফের ওখানে, জি এভাবে করে যে জায়গাগুলো আছে মিকাত নির্দিষ্ট আছে, সেইখান থেকে ওমরা বা হজের জন্য এহরাম পড়তে হয়, পোশাক পড়তে হয়। আমাদের বাংলাদেশের জন্য ইয়ালামলাম। জি অতএব মসজিদে আয়েশা কোনো মিকাত না। আমাদের লোকেরা যেটা মসজিদে আয়েশা থেকে যেটা করে সেটা কোনো নিয়মের মধ্যে নাই। আর একই সফরে একাধিক ওমরাও নাই। আমাদের দেশের তো অধিকাংশ তো মূর্খ বাবা মারা বা মা বোনেরা যান, তারা এসে গল্প করেন আমি এই সফরে এতবার করছি। তখন ওই আগের যিনি মনে করেন তিনি লজ্জিত হন, হ্যাঁ আমি তো একবার করছি বা আমি তো দুবার করছি, আমি তো এতবার পারি নাই। তো এই বিষয়গুলি আর কি খুব বিভ্রান্তি, এটা একটু স্পষ্ট করা দরকার যে আমাদের যে আপনি কয়বার করার দরকার। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে একজন আলেম তিনি হজ করে আসছেন, উমরা একবার করে আসছেন, আর একজন মূর্খ মানে সে জানে না, সে আমি লক্ষ্য করছি একদিনে 3 বার উমরা করে, 4 বারও করে, এমনকি এসে গল্প করেন টার্গেট না আমি 40 বার উমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তখন মানে আলেমের ইবাদত সে তো জেনে শুনে করে। এখন যিনি করেন না অনেক সময় তারা বিভ্রান্তিতে পড়েন, কি করণীয়? জি আবার একটু বলুন। একই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার সফরে 4 বার উমরা করেছেন। অতএব এক সফরে একাধিকবার উমরা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। জি আর একদিনের মধ্যে 3 বার উমরা করতে আমি দেখেছি। আচ্ছা 3 বার উমরা, 3 বার তিনি মাথা মুন্ডন করতে পারবেন? কি মুন্ডন করবেন কি? তার তো চুল নাই। আচ্ছা তিনি যদি 40 বার উমরা করতে চান অথবা মনে করেন 15 বার করতে চান, তা 15 বার তো মাথা মুন্ডাবেন। আচ্ছা একজন মহিলা যদি 15 বার উমরা করে তাহলে তার 1 ইঞ্চি করে যদি চুল কাটে তার মাথায় চুল থাকবে? তার মানে এটা শরীয়ত সম্মত নয়। সুতরাং এই একাধিক উমরা, বেশি বেশি উমরা, মায়ের নামে উমরা, বাবার নামে উমরা, বউয়ের নামে উমরা, মেয়ের নামে উমরা, এই যে নামে নামে উমরা, এগুলো শরীয়ত সম্মত নয়। মোহতারাম অনেক শুকরিয়া। মোহতারাম হজ্জে মাবরুরের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। হজ্জে মাবরুর বলতে কি বোঝায় একটু বলবেন? হজ্জে মাবরুর এর সাথে আমরা আমাদের দেশে প্রচলিত আছে বড় হজ। জি এই দুটো হজ্জে একসাথে বলবো। একবার জি খুব ভালো কথা বলছেন। হজ্জে মাবরুর সম্পর্কে হাদিস শরীফে আছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের ফলাফল হচ্ছে আল্লাহ তাকে জান্নাত দিবেন। হজ্জে মাবরুর হলো হজ্জে মাকবুল, যে হজ কবুল হয়েছে। হজ কবুল হয়েছে অথবা হয় না বুঝবেন কিভাবে? হাজী সাহেব হজে যাওয়ার আগে তার যে আমল আখলাক, সুন্দর আচার আচরণ, ভালো কাজ, নেক আমল যা ছিল, হজের পরে তার এটার গতি আরো বেড়েছে, তখন বুঝবেন তার হজ কবুল হয়েছে। খারাপগুলি ছেড়েছে, তখন বুঝবেন তার হজ্জে মাবরুর হয়েছে। আলহামদুলিল্লাহ। জি আরেকটা হলো হজ্জে আকবর, সূরাতুত তাওবার শুরুতে আছে ওয়াজ্জিন ফিন নাস ইয়াউমাল হজ্জিল আকবার। হজ্জে আকবরটা কি? হজ্জে আকবর হলো বড় হজ। উমরা ছোট হজ, সেই হিসাবে হজ হলো বড় হজ। হতে পারে এটাও আছে তাফসীরের কিতাবের মধ্যে যে জুমার দিনে যদি 9 তারিখ হয়ে যায়, হজ হলো 9 তারিখ, আর আবার 9 তারিখ আবার ওই দিন যদি জুমা হয়, তাহলে একটা হলো জুমা হলো ঈদের দিন, আর হজ হলো হজের দিন, দুইটা একত্র হয়েছে, বড় গুরুত্বপূর্ণ দিন। সেই হিসাবে এটাকে বলা হয় হজ্জে আকবর। এই জন্য লোকেরা মনে করে যে হজ্জে আকবর শুক্রবার হজ হইলে এটা খুব ভালো আকবরী হজ, এবং তারা আরো বাজে অনেক কথাবার্তা বলে যে সৌদি সরকার ইচ্ছা করে শুক্রবার হজ দেয় না। বাজে কথা। শুক্রবার হজ দেওয়া না দেওয়া সৌদি সরকারের কিচ্ছু নির্ভর করে না। চাঁদ ওঠার উপরে নির্ভর করবে শুক্রবার হবে না শনিবার, কোন বারে হবে।
এগুলো বাজে কথা লোকেরা বলে, অর্থাৎ যারা খুব কম জানে তারা খুব বেশি বলে। জি আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশই বোঝে না। জি আকসারুহুম লা ইয়াশকুরুন, অধিকাংশই শুকর করে না। আকসারুহুম ফাসিকুন, কোরআন মাজিদে এই ভাষাগুলো রয়েছে। আছে, জি। অধিকাংশ হলো সীমা লঙ্ঘনকারী, অধিকাংশ হলো জালিম। এই যে কথাগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার বলেছেন জি। যে অধিকাংশ মানুষ এই পাপের কাজগুলোর মধ্যে সংখ্যায় বেশি। মোহতারাম, আমরা শেষের দিকে যাব। জি। হজ্জের টাকা যদি আমি নিজে না নিতে পারি, আমার নাই বা আছে, ব্যালেন্স নাই, ঋণ করে হজ্জে যাওয়া, আর একটা হলো ঋণী ব্যক্তির হজ্জে যাওয়া, দুটো একটু বলবো। ঋণী ব্যক্তির জন্য হজ ফরজ নয়, আর ঋণ করেও হজে যাইতে আল্লাহ তাআলা বলেন নাই। জি। সুতরাং আপনি সওয়াবের কাজ করবেন, হজ ছাড়াও সওয়াবের কাজ বহুত আছে। আপনার মাতা পিতা থাকলে তার সেবা করবেন, আপনার প্রতিবেশী অভাব অভিযোগ থাকলে সেগুলোর সাহায্য করবেন, চিকিৎসা করাতে পারেন এমন লোকের চিকিৎসা সাহায্য করবেন। হজই একমাত্র আমল এরকম না। সুতরাং ঋণগ্রস্ত হয়ে অথবা ঋণ করে হজে যাওয়ার বিধান শরীয়তে নাই। হ্যাঁ, মানুষ প্রয়োজনে ঋণ করে এবং সেটা লিখিত বলিতে থাকতে হবে। আমার অ্যাবসেন্সে আমার প্রতিনিধি, আমার ছেলে, আমার স্ত্রী, আমার সংসারের কেউ দায়বদ্ধ থাকবে। হ্যাঁ, এরকম প্রয়োজনে ঋণ মানুষে করে। হজের ক্ষেত্রেও যদি সে ঋণ করে, আমার দিয়ে দেওয়ার ক্ষমতা আছে, এই মুহূর্তে নাই, আমি নিলাম দিয়ে দিব, সেটা ওরা লিখিত পরিশোধ করবে, ক্যাপাবিলিটি আছে, সেটা করা যেতে পারে। সেটা যে করতে পারে। যেমন ঋণের ব্যাপারে আপনি জানবেন, কোরআন মাজিদের সবচেয়ে লম্বা সূরা সূরাতুল বাকারা, তার মধ্যে আবার সবচেয়ে লম্বা আয়াত ঋণের আয়াতুদ দাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবু। এই আয়াতের মধ্যে এটা বিস্তারিত বলা আছে। মানুষ প্রয়োজনে ঋণ করতে পারে এবং সেটা লিখিত বইতে থাকবে, সাক্ষী থাকবে, কে দিবে, কে পরিশোধ করবে, কে সাক্ষ্য দিবে, কখন দিবে, পুরুষ সাক্ষী না পাওয়া গেলে মহিলা, এই সব বলা আছে ওই আয়াতের মধ্যে। সুতরাং স্বাভাবিক ঋণ কেউ করতে পারে। আমি হজে যাচ্ছি, আমার কিছু টাকা এখন হাতে নাই, আমি কিছু টাকা ঋণ করলাম, আমার প্রতিনিধি আছে, সেটা পরিশোধ করবে। মোহতারাম, আমরা শেষের দিকে আমরা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু আলোচনা করতে চাই। এটা আলোচনা হয়, এটা একটু গভীরভাবে আপনি আমাদের ওস্তাদ একটু জানতে চাই যে আমার সক্ষমতা আছে, আল্লাহ আমার ক্যাপাবিলিটি দিয়েছে, যে মানে যারা যান, দেখা যায় যে প্রতি বছরই তিনি হজ্জে যেতে পারেন, এই পরিমাণ সম্পদ তারা আছেন, বা প্রত্যেক বছরই ওমরা যান, কিছু ভাইরা তাদের অভ্যাস, তারা যেতে ভালোবাসেন, ভালো নিয়েতে যান। এখন প্রশ্ন হলো, তার পরিবারে কিছু গরিব মানুষ আছে, অভাব অনটনের মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, বা তাদেরকে তিনি সাহায্য করতে পারেন। এখন আসলে তার কোনটা করা উচিত? এখানে পরিবার পরিজনের লোক যারা তখন বলে, উনি এতবার হজ্জে যাচ্ছেন অথচ আমার খাবার নাই, অথচ আমাকে একটু ছোটোখাটো ব্যবসা ধরিয়ে দিতে পারতেন, বা আমি এইভাবে আছি, মানে দিনহীন অবস্থায় আছি, এইখানে আসলে সঠিক করণীয়টা কি? এটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয়। হজ কিন্তু একবার ফরজ, দ্বিতীয়বার ফরজ না। সুন্দর কথা। ফরজ যেটা না, সেটার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন, কিন্তু হাসরের দিন আল্লাহ তাআলা তো বলবেন যে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো না। মানুষ বলবে, আল্লাহ আপনার কিভাবে সেবা করব? হ্যাঁ, তোমার পাশেই তো একজন অসুস্থ ছিল, তার সেবা করলেই তো আমাকে পেতে। এটা আল্লাহ কিন্তু বাধ্য করছেন তাকে। আর দ্বিতীয়বার হজ করতে আল্লাহ কিন্তু বাধ্য করেন নাই। সুন্দর কথা। আবার ওমরা, আপনি রমজানে একবার ওমরা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো হবে। কিন্তু আপনি বারবার করবেন, অনেক টাকা খরচ করে, কিন্তু আপনার একজন প্রতিবেশী তার মেয়ে বিবাহ দিতে পারতেছে না, সে অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না, এটা বেশি, এটার গুরুত্ব নিতে পারছে না। হ্যাঁ, এটার গুরুত্ব অনেক বেশি। টাকার জন্য বাচ্চাকে পরীক্ষা দিতে পারছে না। আমরা বারবার হজ উমরা করাটাকে বিরাট সওয়াব মনে করি, মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা তাদের বোঝা উচিত যে আমার ওই কাজের চাইতে এই কাজ অনেক গুরুত্বপূর্ণ। এই কাজের জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে যে তোমার পাশে একজন অসুস্থ ছিল, তুমি সেবা করো নাই, তোমার পাশে একজন মানে অসহায় মানুষ ছিল, তার তুমি দেখো নাই, তোমার পাশে একজন চিকিৎসা করাতে পারে, তুমি দেখো নাই, তোমার পাশে একজন মেয়ে বিবাহ দিতে পারে না, সেই কন্যা দায়গ্রস্ত হয়ে যায়, পরীক্ষা চালাতে পারে নাই, এগুলোর অল্প টাকার জন্য ব্যবসা করতে পারে না, তাকে প্রশ্ন করা হবে। কিন্তু সে দ্বিতীয়বার হজ করছে কিনা এই প্রশ্ন করা হবে, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ওমরা করছে কিনা, কয়বার করছে ওমরা, এটা প্রশ্ন করা হবে না। ওখানে ইতিকাফ করছে কিনা, ওখানে মক্কা মদিনায় ইতিকাফ করছে কিনা, এটা প্রশ্ন করা হবে না।
অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসছে মোহতারাম। আমরা এবার শেষ করব সর্বশেষ প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের আয়াতগুলোতে বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এটা একটু বুঝিয়ে বললে আমরা শেষ করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের সাথে, আয়াতের সাথে, হজের কাজের সাথে তিনটা শব্দ জড়িত আছে। ফালা রফাসা, রফাস বলতে অশ্লীল মেয়েলি বিষয়, পুরুষ জড়াইয়া যাওয়া, জি ওই জাতীয় কথাবার্তা বলা, ওই জাতীয় অঙ্গভঙ্গি করা, এটা চলবে না, কোনো ক্রমে না। জি এটা বলা হয় রাফাস। জি অর্থাৎ হজের কাজের মধ্যে, হজের সফরের মধ্যে এই জাতীয় কোনো কাজ করা এই সময় সে আল্লাহ প্রেমে জি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে, কাজগুলো সুন্দরভাবে করার জন্য সে সচেতন থাকবে। থাকবে। ফালা রফাসা ওয়ালা ফুসুকা, ফুসুক সীমা লঙ্ঘনের কোনো কাজ চলবে না। আপনি হজ করবেন, নিয়াত সহি রাখবেন, আর কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে হতে হবে। আমি মোহতারাম, ওই যে আপনি যে বললেন আগে বলছিলাম ওই যে আমল কবুলের জন্য মাহরামকে ধোঁকাবাজি দিয়ে নিয়ে গেলেন, জি 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 তাতে আপনি মানে প্রথমেই তো আপনার নিয়তে জি জি সমস্যা হয়ে গেল। তো এই ব্যাপারে কোনো সীমা লঙ্ঘনের কাজ চলবে না। হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে হবে। জি সুতরাং এখানে কোনো সীমা লঙ্ঘনের কাজ চলবে না। সর্বশেষ যেগুলো জিদাল, জি হজের সফরে জিদালটা মানে অবশ্যম্ভাবী, মানে হবেই। জি এজন্য আল্লাহ ইন্ডিকেট করে তিনটা কাজের কথা নিষেধ করেছেন। জিদালটা কি? জিদালের তর্ক, বিতর্ক, ঝগড়া। অর্থাৎ যেহেতু অনেক লোক একসাথে হজ করতেছে, জি সেই ক্ষেত্রে ৫ জন, ১০ জন, ২৫ জন, ১০০ জন গ্রুপ হয়ে হজে যাচ্ছে। নিজের এক এলাকার লোক অথবা বিভিন্ন এলাকার লোক গ্রুপ হয়ে হজে যাচ্ছেন। এখন একটা গাড়িতে আপনি উঠলেন, গাড়িটা ভাড়া নিছে, একটা ভাড়া নিছে, জি অথবা একটা হোটেলে উঠলেন, অথবা একটা এজেন্সির সাথে গেলেন। জি এখন এইখানে গিয়া এই যে একাধিক মানুষ, জি ৫ ভাই তো এক জায়গায় মিলতে পারে না অনেক ক্ষেত্রে, তো ৫ বাড়ির ৫ জন মিলবে কিভাবে? জি সেই ক্ষেত্রে তারা এগুলো নিয়ে কি করে? তর্ক করে জি যে এই হোটেলে উঠছে, টাকা বেশি নিছে, ওই গাড়িতে গেছে, টাকা এই বেশি খাবার নিছে, দেওয়ার কথা এই ছিল, খাবার এই দেওয়ার দেয়নি, ব্যবস্থা দেয়নি। পচা খাবার দিছে, মানে ভিডিও করে, সবগুলো ভিডিও নিয়ে, করে দেখায়, প্রতিবাদ করে, সবগুলো নিয়ে কিন্তু ঝগড়া ফাসাদ, জিদাল। জি এই জিদালটা নিষেধ। অর্থাৎ হজে যখন যাবেন আপনাকে কিছু সহ্য করতে হবে, ছাড় দিতে হবে, ছাড় দিতে হবে, ছাড় দিতে হবে, কিছু কোরবানি করতে হবে। করতে হবে। আপনার কিছু লস গেছে, চুপ থাকেন, জি আপনি হজটা ঠিক মতো করেন। এইটার জন্য যান যে এজেন্সি সব অন্যায় করবে আর আপনি সহ্য করে যাবেন না। জি। কিন্তু একসাথে কাজ করতে গেলে মনের অমিল হতেই পারে। এজেন্সির জবাবদিহিতার জায়গাটা ভিন্ন, সেটা সেটা যেহেতু আল্লাহর মেহমানদেরকে জি, নিয়ে জি, যাচ্ছে, জি। তাদের জবাবদিহিতার জায়গাটা ভিন্ন। কিন্তু কোনো ত্রুটি হয়ে গেলে সেটা নিয়ে মুয়াখাজা এই করা, যে এইভাবে মুয়াখাজা করা বা তাদেরকে বিপদে ফেলানো বা তাদেরকে ঝগড়াঝাটি করা, তাদেরকে উস্কে দেওয়া, জি। তাদের প্রতিশোধ নেওয়ার জন্য, এই বিষয়গুলি জি হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো এটা যে হয়ে ওই যে থাকে। একসাথে গ্রুপে থাকে, জি। সেইখানে দেখা যায় একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে যে আপনার কথা মতো এই এজেন্সিতে এসে আমার এই সমস্যা হয়েছে, আপনার কথা মতো এই গাড়িতে উঠে সমস্যা হয়েছে, আপনার কথা মতো এই হোটেলে উঠে সমস্যা হয়েছে। জি। মানে একজন আরেকজনের দোষারোপ করার একটা একেবারে বাধ্যতামূলক একটা বিষয়, জি। মানে হবেই। এজন্য আল্লাহ আগেই নিষেধ করছেন যে এটা করা করা যাবে। করা যাবে না।